Hey dear learners, welcome back to my today's episode. In this episode, I'm going to talk about the sentence. আজকে ভিডিওতে আমরা সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, কি কি এবং প্রত্যেকটা সেন্টেন্সের ব্যবহার নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো লেটস বিগিন। সো সেন্টেন্স, এখন দেখবো সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স অর্থ আমরা সকলে জানি যে সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। সো সেন্টেন্স বা বাক্য কত প্রকার? এটা হচ্ছে সাধারণত তিন প্রকার। তিন প্রকার কি কি? সিম্পল, কম্পাউন্ড এন্ড হচ্ছে কমপ্লেক্স। তো এখন প্রত্যেকটাই আমার সংজ্ঞা এবং উদাহরণ সহ আমরা ভালো করে ক্লিয়ার হয়ে নিব। প্রথমে দেখবো আমরা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটা পার্ট থাকে যেটা পুরোটাই একটা সম্পূর্ণ অর্থ থাকে। তো যেমন আই আই গো, আই ইট, আই প্লে, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট। সে সবগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স। আর এগুলো কিন্তু একটাই পার্ট থাকে এবং পুরোটাই একটা সম্পূর্ণ অর্থ থাকে। সো এটাকে আমরা বলি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমি উদাহরণ দেখি, যেমন আমি ভাত খাই। সো এটা হচ্ছে পুরোটা একটা বাক্য, একটা পার্ট। সো পুরোটাই একটা নিজস্ব একটা অর্থ আছে, সম্পূর্ণ একটা অর্থ আছে। সো দিস ইজ সিম্পল সেন্টেন্স। আই ইট রাইস, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি সে খেলে, হি প্লেইস। সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন দেখবো কম্পাউন্ড সেন্টেন্স। সো যে সকল শব্দ, যে সকল শব্দ দুটি বাক্যকে জোড়া দেয় সেই সকল বাক্যকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তো সাপোজ এখানে দুটো বাক্য আছে, যেমন যেমন সে গরিব। এখন এখানে একটা ফুল স্টপ দিলাম এবং এর পরে এখানে গিয়ে লিখলাম যে কিন্তু যে সে সৎ। সে গরিব এবং সে সৎ। সো একটা একটা বাক্যতে ফুল স্টপ দিয়ে দেন আর একটা বাক্যতে লিখলাম যে সে সৎ। সে দুইটা বাক্যকে আমরা আলাদা আলাদা না রেখে এটা কিন্তু একটা একটা লাইনে বা একটা বাক্যতে আমি প্রকাশ করতে পারি। এবং এই দুটা বাক্যকে যে মাঝখানে যে শব্দটা জোড়া দিবে, যুক্ত হয়ে, সেটাই হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো যেমন সে সে বাংলাটা হবে যে সে গরিব কিন্তু সে সৎ। এখানে আমরা ফুল স্টপের বদলে এখানে কিন্তু বসেছি, এই কিন্তুটা হচ্ছে কম্পাউন্ড কম্পাউন্ড ওয়ার্ড। আর এই পুরো সেন্টেন্সটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। সো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা উদাহরণ দেখি, সে গরিব কিন্তু সে সৎ। সো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। ওকে। সো আমি একজন ছাত্র, সেখানে আমি চাই এখানে একটা ফুল স্টপ দিতে পারতাম, দেন নেক্সট লাইনে এসে লিখতে পারতাম যে আমি সপ্তম শ্রেণীতে পড়ি। সো দুইটা বাক্য আমরা না লিখে এখানে আমরা একটা বাক্যতে প্রকাশ করে দিয়েছি যে আমি একজন ছাত্র, এবং এবং দিয়ে আমরা যুক্ত করেছি এবং আমি সপ্তম শ্রেণীতে পড়ি। So, আমি স্টুডেন্ট এন্ড এন্ড আই স্টাডি ইন ক্লাস 7। পুরোটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখবো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে কি, কমপ্লেক্স বাক্যে দুটা দুটা পার্ট থাকে। সেই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। সো দুটা অংশ থাকে এবং একটা একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল হয়ে অর্থ প্রকাশ করে। So, আমরা এখন উদাহরণ দেখে আরো ক্লিয়ার হয়ে নেব। যেমন আমি স্কুলে যাচ্ছিলাম যখন বৃষ্টি হচ্ছিল। তো এখানে আমি স্কুলে যাচ্ছিলাম এ হচ্ছে একটা পার্ট, আর যখনের পরে যখন বৃষ্টি হচ্ছিল এ হচ্ছে আরেকটা পার্ট। সেখানে একটা কমা দিলাম। লাইক যেমন আমি স্কুলে যাচ্ছিলাম, সো এটার একটা পূর্ণাঙ্গ অর্থ আছে। ওকে। তো আমরা নেক্সট পার্ট যদি দেখি, যেমন যখন বৃষ্টি হচ্ছিল, আমি যে সিঙ্গেল বলছি যখন বৃষ্টি হচ্ছিল, সে কোনো পুরো একটা অর্থ নেই, ঠিক আছে। তো পুরো কোনো একটা অর্থ নেই, এবং তো এখানে এই অর্থটা, এই বাক্যের অর্থটা কিন্তু এটার উপরে, এই প্রথম পার্টের উপরে নির্ভরশীল হয়ে প্রকাশ করছে। তো যখন বৃষ্টি হচ্ছে আমি স্কুলে যাচ্ছি। সো এই পার্টটা কিন্তু এটার উপর নির্ভরশীল হয়ে তার অর্থ প্রকাশ করেছে। So, আমরা যদি সিঙ্গেল বই যে আমি স্কুলে যাচ্ছিলাম, সেটা কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা অর্থ আছে। এটা কিন্তু এটার উপর নির্ভরশীল না, বরং এটা হচ্ছে এটার উপর নির্ভরশীল। সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা ইংরেজি করি যে আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, হোয়েন ইট ওয়াজ রেইনিং। সেখানে আমরা হোয়েন দিয়ে, যখন হিসেবে হোয়েন দিয়ে আমরা এটাকে যুক্ত করেছি। সেই পর্যন্ত আজকে ভিডিও। যদি আপনার সেন্টেন্স রিলেটেড কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, অবশ্যই আমাকে জানতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।